যখন ভারত বাংলাদেশের পাশ দিয়ে সর্বোচ্চ প্রযুক্তির মিসাইল পরীক্ষা করছে, তখন বাংলাদেশ তার অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল নিয়ে ব্যস্ত। গতকাল বঙ্গোপসাগরে ভারত যখন তাদের নিজস্ব প্রযুক্তির আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছিল, তখন বরিশাল ও চট্টগ্রামবাসীদের চোখে সৃষ্টি হয়েছিল আতঙ্ক। একবার ভাবুন, এরকম উন্নত প্রযুক্তির শক্তিশালী মিসাইল যদি কেউ বাংলাদেশের ভূখণ্ড দখলের জন্য ব্যবহার করে, তখন বাংলাদেশ কিভাবে সেটা রুখবে? বাংলাদেশের কি তার ভূখণ্ড রক্ষা করার সক্ষমতা আছে? চলুন দেখে আসা যাক বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশের আছে FM-90 ম্যান প্যাডস অ্যান্টি এয়ারক্রাফট গান LOA-80, যেগুলো সর্বোচ্চ 40 থেকে 70 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম, এবং এগুলো শব্দের চেয়ে 4 গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতের আছে 5000 কিলোমিটার দূরত্বের অগ্নি-5 ব্যালিস্টিক মিসাইল, যা শব্দের চেয়ে 24 গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আপাত দৃষ্টিতে মনে হয় ভারতের একটা মিসাইল আটকানোর ক্ষমতাও বাংলাদেশের নেই। কি আছে বাংলাদেশের সর্বোচ্চ প্রযুক্তির মিসাইল TRG-300 টাইগার, যার পাল্লা 30 থেকে 120 কিলোমিটার, যেটি ঢাকার এক প্রান্ত থেকে লঞ্চ করলে সর্বোচ্চ ময়মনসিংহের আরেক প্রান্তে গিয়ে পড়বে। নেই কোনো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, নেই কোনো শক্তিশালী ড্রোন, নেই কোনো নিজস্ব শক্তিশালী প্রযুক্তি, এ যেন নেই আর নেই। তবে আছে কি বাংলাদেশের আছে এক অপার সম্ভাবনা। দেশে 17 কোটি মানুষের মধ্যে প্রায় 5.5 কোটি তরুণ, যাদের বয়স 17 থেকে 35-এর মধ্যে। দেশের জনসংখ্যার প্রতি 3 জনের 1 জনই তরুণ। এই সম্ভাবনাময় সাহসী ও স্বাধীনচেতা তরুণদের যদি সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নে কাজে লাগানো হয়, তাহলে বাংলাদেশ হয়তো কোনো পরাশক্তিতে পরিণত না হলেও কোনো পরাশক্তির কাছে মাথা নত করবে না। মানুষ বলে স্বাধীনতার 50 বছর পেরোলেও বাংলাদেশ সামরিক কোনো সক্ষমতায় অর্জন করতে পারেনি। যে দেশের জন্মই যুদ্ধের মাধ্যমে, সে দেশ কেন নিজের ভূখণ্ড রক্ষার জন্য সর্বোচ্চ প্রযুক্তির সমরাস্ত্র মজুত রাখবে না? এদেশের এদেশের বিপ্লবী জনগণের এখন একটাই চাওয়া, সামরিক বাহিনীর আধুনিকায়ন।